বন্ধুরা, আমাদের সোনার তরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ত্রয়োদশ দিনে বালক অভিমন্যুকে অন্যায়ভাবে কৌরবরা বধ করেছিলেন। সেখানে জয়দ্রথের দ্বারা অভিমন্যুর মৃত্যুর কারণ জেনে পিতা অর্জুন যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই সব কথা চরমুখে শুনে জয়দ্রথ ভীষণভাবে ভীত হয়ে পড়লেন। তখন তিনি কি করলেন? তিনি কি শেষ পর্যন্ত কৌরব শিবির ছেড়ে পলায়ন করেছিলেন, নাকি সেখানেই থেকে যুদ্ধ করেছিলেন? জানতে হলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। পাণ্ডবদের সেই মহানিনাদ শুনে এবং চরমুখে অর্জুনের প্রতিজ্ঞার সংবাদ জেনে জয়দ্রথ উদ্বিগ্ন হয়ে দুর্যোধনাদিকে বললেন, পাণ্ডুর পত্নীর গর্ভে কামুক ইন্দ্রের ঔরসে যে পুত্র জন্মেছিল, সেই দুর্বুদ্ধি অর্জুন আমাকে যমালয়ে পাঠাতে চায়। তোমাদের মঙ্গল হোক, আমি প্রাণ রক্ষার জন্য নিজ ভবনে চলে যাব, অথবা তোমরা আমাকে রক্ষা করো, অভয় দাও। পাণ্ডবদের সিংহনাদ শুনে আমার অত্যন্ত ভয় হয়েছে, মুমূর্ষুর ন্যায় শরীর অবসন্ন হয়েছে। তোমরা অনুমতি দাও আমি আত্মগোপন করি, যাতে পাণ্ডবরা আমাকে দেখতে না পায়। দুর্যোধন বললেন, নরব্যাঘ্র, ভয় পেও না। তুমি ক্ষত্রিয় বীরগণের মধ্যে থাকলে কে তোমাকে আক্রমণ করবে? আমরা সসৈন্য তোমাকে রক্ষা করব। তুমি স্বয়ং রথিশ্রেষ্ঠ মহাবীর, তবে পাণ্ডবদের ভয় করছো কেন? রাত্রিকালে জয়দ্রথ দুর্যোধনের সঙ্গে দ্রোণের কাছে গিয়ে তাকে প্রণাম করে বললেন, আচার্য, অস্ত্রশিক্ষায় অর্জুন আর আমার প্রভেদ কি তা জানতে ইচ্ছা করি। দ্রোণ বললেন, বৎস, আমি তোমাদের সমভাবেই শিক্ষা দিয়েছি, কিন্তু যোগাভ্যাস ও কষ্টভোগ করে অর্জুন অধিকতর শক্তিমান হয়েছেন। তথাপি তুমি ভয় পেও না, আমি তোমাকে নিশ্চয় রক্ষা করব। আমি এমন ব্যূহ রচনা করব যা অর্জুন ভেদ করতে পারবে না। তুমি স্বধর্ম অনুসারে যুদ্ধ করো। মনে রেখো, আমরা কেউ চিরকাল বাঁচব না। কাল বসে সকলেই নিজ নিজ কর্মসহ পরলোকে যাব। দ্রোণের কথা শুনে জয়দ্রথ আশ্বস্ত হলেন এবং ভয় ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি আমার সঙ্গে মন্ত্রণা না করেই প্রতিজ্ঞা করেছ যে কাল জয়দ্রথকে বধ করবে। এই দুঃসাহসের জন্য যেন আমরা উপহাস্যপদ না হই। আমি কৌরব শিবিরে যে চর পাঠিয়েছিলাম, তাদের কাছে শুনেছি কর্ণ, ভূরিশ্রবা, অশ্বত্থামা, বৃহসেন, কৃপ ও শল্য এই 6 জন জয়দ্রথের সঙ্গে থাকবেন। এদের জয় না করলে জয়দ্রথকে পাবে না। অর্জুন বললেন, আমি মনে করি এদের মিলিত শক্তি আমার অর্ধেকের তুল্য। মধুসূদন, তুমি দেখো, কাল আমি দ্রোণাদির সম্মুখেই জয়দ্রথের মুন্ডু ভূপাতিত করব। কাল সকলেই দেখবে ক্ষীরান্নভোজী পাপাচারী জয়দ্রথ আমার বাণী বিদীর্ণ হয়ে রণভূমিতে পতিত হয়েছে। দিব্যধনু, গান্ডীব, আমি যোদ্ধা আর তুমি সারথি থাকলে কি না জয় করা যায়। কৃষ্ণ, কাল প্রভাতেই যাতে আমরা তাড়াতাড়ি যেতে পারি, সেই জন্য রথ সজ্জিত রেখো। এখন তুমি তোমার ভগিনী সুভদ্রা এবং আমার পুত্রবধূ উত্তরাকে সান্ত্বনা দাও। উত্তরার সহচরীদের সুখ দূর করো। কৃষ্ণ দুঃখিত মনে অর্জুনের গৃহে গিয়ে সুভদ্রাকে বললেন, তুমি আর বধূ উত্তরা কুমার অভিমন্যুর জন্য শোক করো না। কাল বসে সকল প্রাণীরই এই গতি হয়। মহৎ কুলে গাত ক্ষত্রিয় বীরের এইরূপ মরণই উপযুক্ত। পিতার ন্যায় পরাক্রান্ত মহারাজ অভিমন্যু বীরের অভিলষিত গতি লাভ করেছেন। তপস্যা, ব্রহ্মচর্য, বেদ অধ্যয়ন এবং প্রজ্ঞা দ্বারা সাধুজন
যেখানেই যেতে চান তোমার পুত্র সেখানেই গেছেন। তুমি বীর প্রসবিনী, বীর পত্নী, বীর বান্ধবা, শোক করো না। তোমার তনয় পরমা গতি পেয়েছেন। বালুখন্তা পাপী জয়দ্রথ তার কর্মের উপযুক্ত ফল পাবে। অমরাবতীতে আশ্রয় নিলেও সে অর্জুনের হাতে নিষ্কৃতি পাবে না। তুমি কালই শুনবে জয়দ্রথের মুন্ডু ছিন্ন করে সমস্ত পঞ্চকীর বাইরে নিক্ষিপ্ত হয়েছে। রাজ্ঞী, তুমি পুত্রবধূকে আশ্বস্ত করো। কাল তুমি বিশেষ প্রিয় সংবাদ শুনবে। তোমার পতি যে প্রতিজ্ঞা করেছেন তা অন্যথা হবে না। পুত্র শোকাতুর সুভদ্রা বিলাপ করতে লাগলেন। হা পুত্র, তুমি এই মন্দ ভাগিনীর করে এসে পিতৃতুল্য পরাক্রান্ত হয়েও কেন নিহত হলে? তুমি সুখভোগ অভ্যস্ত ছিলে, উত্তম শয্যায় শুতে আজ কেন বানবিদ্ধ হয়ে ভূশয়ন করছো? বর নারীগণ যে মহাবাহুর সেবা করত, আজ শৃগালরা কেন তার কাছে রয়েছে? ভীমার্জুন, বৃষি, পাঞ্চাল, কেউক, মৎস্য প্রভৃতি বীরগণকে ধিক, তারা তোমাকে রক্ষা করতে পারলেন না। হা বীর, তুমি স্বপ্নলব্ধ ধনের ন্যায় দেখা দিয়ে বিনিষ্ট হলে। তোমার এই শোক বিহলা তরুণী ভার্যাকে কি করে আমি বাঁচিয়ে রাখব? হা পুত্র, তুমি ফলদানের সময় আমাকে ত্যাগ করে অকালে চলে গেলে। যজ্ঞকারী, দানশীল, ব্রহ্মচর্য পরায়ণ, গুরু শুশ্রূষাকারী ব্রাহ্মণদের যে গতি, যুদ্ধে অপারঙ্গমুখ শত্রুহন্তা বীরগণের যে গতি, এক ভার্য পুরুষের যে গতি, সদাচার ও চতুরাশ্রমের পূর্ণ রক্ষার্থী রাজা এবং সর্বভূতের প্রতি প্রীতিযুক্ত অনিষ্ঠ লোকের যে গতি, তুমি সেই গতি লাভ করো। সুভদ্রা উত্তরার সঙ্গে এরূপ বিলাপ করছিলেন। এমন সময় দ্রৌপদী সেখানে এলেন এবং সকলেই শোকাকুল হয়ে কাঁদতে কাঁদতে উন্মুক্তের ন্যায় সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। জলসেচনে তাদের সচেতন করে কৃষ্ণ বললেন, সুভদ্রা, শোক ত্যাগ করো। পাঞ্চালী, উত্তরাকে সান্ত্বনা দাও। অভিমন্যু ক্ষত্রিয়চিত উত্তম গতি পেয়েছেন। আমাদের বংশের সকলেরই যেন এই রকম গতি পায়। তিনি যে মহৎ কর্ম করেছেন, আমরা ও আমাদের সুহৃদগণও যেন সেইরূপ কর্ম করতে পারি। বন্ধুরা, মহাভারতের এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সোনারতরী চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।